الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان لنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي القربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله. মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন বিশেষ করে রজব মাসের আজকে 26 তারিখ জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই কারণে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রজব শাবান মাসের একটি দোয়া আছে, আমরা প্রত্যেকেই জানি, আমার সাথে সাথে দোয়াটা সবাই করবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা আলোচনা করতেছিলাম আপনাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কি 23 বছরের জীবনী, সামনে 13 বছরের জীবনী এবং মেরাজ, এই বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা চলতেছে।
আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেদুইনরা দাওয়াত দেওয়া থেকে বিরত রাখার জন্য, দাওয়াত থেকে ফিরিয়ে রাখার জন্য যত প্রকার ষড়যন্ত্র করার দরকার ছিল কোনোটাই তারা বাদ রাখেননি। সর্বশেষ আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিয়াবে আবু তালেবের ভিতরে প্রায় 3 বছর আবদ্ধ করে রাখলেন। 3 বছর পরে যখন তাদেরকে সেখান থেকে মুক্তি দিলেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমনিতেই কাফেরদের জুলুম নির্যাতন, বিভিন্ন প্রকারের অত্যাচার, এরপর আল্লাহ রাসূলের উপর আবার নেমে আসলো শোকের ছায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সর্বোত্তম সহযোগিতা করতেন, জান দিয়ে সহযোগিতা করতেন, তিনি হইলেন আল্লাহ রাসূলের চাচা আবু তালেব। শিয়াবে আবু তালেবের মধ্যে যখন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ তিনার অনুসারীদেরকে বন্দী করে রাখেন, আবু তালেব প্রায় সময় আল্লাহর রাসূলকে নিজের বিছানায় শোয়াইতেন, পাহারা দিতেন। শুধু তাই নয়, কোনো সময় আল্লাহ রাসূলের ডানে, কোনো সময় বামে, কোনো সময় সামনে, কোনো সময় পিছনে থেকে আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছেন, যাতে করে আল্লাহ রাসূলের উপরে কেউ আঘাত করতে না পারে। তো আল্লাহ রাসূল সেখান থেকে মুক্তি পাওয়ার পরে আল্লাহ রাসূলের উপরে চেপে আসলো শোকের ছায়া। সবচেয়ে বেশি যিনি সহযোগিতা করেছেন তিনি ছিলেন আল্লাহ রাসূলের চাচা আবু তালেব। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে। মৃত্যুর দুয়ারে যখন আসারকে পড়ে গেলেন, একেবারেই শেষ সময়ে আল্লাহর রাসূল শিয়রে দাঁড়ানো। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচার পাশে অজরেই কান্না করতেছেন, আর চাচাকে বলতেছেন, চাচা আপনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, মেহেরবানি করে আপনি শুধু কালেমাটা পড়ে মুসলমান হন। আপনার জন্য যতক্ষণ যে প্রকার যেভাবে দোয়া করা দরকার, আমি আল্লাহর পয়গম্বর আপনার জন্য দোয়া বারবার অনুরোধ করতেছে আর কান্না করতেছে। কিন্তু আল্লাহ যদি কারো কপালে হেদায়েত না রাখে, কারো কিছু করার নাই, কারণ হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, কারো হাতে হেদায়েতের চাবি আল্লাহ তাআলা দেন নাই। তো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার অনুরোধের পরেও রাজি হইতেছিলেন না। কিতাবের মধ্যে লেখে আবু তালেব এক পর্যায়ে রাজি হইলেন যে কালেমা পড়বেন, এমন অবস্থা। কিন্তু চাইলেও কি হবে, মক্কার বড় বড় লিডাররা, কাফেররা তো তার সামনে দাঁড়ানো। এক পর্যায়ে যখন আবু তালেব চাইলেন যে কালেমা পড়বেন, আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, হে আবু তালেব, তুমি কি শেষ সময়ে এসে তোমার বাবার ধর্মের উপরে লাথি মারতে চাও? তোমার বাবার ধর্মকে কি তুমি বাদ দিতে চাও? এই কথা বলার পরে আবু তালেব আবার ফিরে গেলেন, কালেমা পড়তে চান। আল্লাহ রাসূল অজরে কান্না করতেছেন, কারণ যে পরিমাণ সহযোগিতা আল্লাহ রাসূল করেছে, আল্লাহ রাসূলকে করেছে, তুলনার বাইরে। এই কারণে আল্লাহ রাসূল চাইলেন চাচা কালেমা পড়লে কমাস কম আমার চাচার জন্য সুপারিশ করতে পারবো কিয়ামতে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অজরেই কান্না করতেছেন, কিন্তু আবু তালেবের কপালে তো হেদায়েতই নেই। আর আল্লাহর পয়গম্বর কান্না করতেছেন, আল্লাহর পয়গম্বর আল্লাহর রাসূলের চাচার জন্য দোয়া করতেছেন যে আল্লাহ তাআলা যেন হেদায়েত দেয়, কমাস কম এই সময় যেন কালিমা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলিল কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আয়াতে কারিমার সার সংক্ষেপ তরজমা হইল, যারা ঈমান আনে নাই তাদের জন্য ইস্তেগফার করা এটা ঠিক নয়, করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কানু উলিল কুরবা, যদিও সেটা নিকটবর্তী কেউ হয়, আত্মীয় স্বজনদের ভিতরে কেউ হয়, আর সে যদি হয় মুশরিক। আল্লাহ তাআলা এই কথা বলে সতর্ক করলেন যে আপনি যতই
ইস্তিগফার করেন, দোয়া করেন, কাজ হবে না, সে যদি মুশরিক হয়। এবার আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে আবার এই কথা স্মরণ করে দিতেছেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, হেদায়েত কারো হাতে নাই, হেদায়েত কেউ দিতে পারে না, হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কারো হাতে হেদায়েত নাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ওগো নবী, যারা মুশরিক শিরক করত এরা তো এমনিতেই জাহান্নামী, এদেরকে জাহান্নামের মধ্যে জ্বালানো হবে, মুশরিকদের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে কার? আল্লাহর পয়গম্বর বলেন, আমার চাচা আবু তালেবের। কি পরিমাণ শাস্তি হবে? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাহান্নামের এক জোড়া জুতা পরিধান করাইয়া দেওয়া হবে, যে জুতার তাপে মাথার মগজটা পর্যন্ত ভাতের মতো টকবক টকবক করবে। সর্বশেষ শাস্তি। নিজের চাচা ছিলেন সহযোগী, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শোকের ছায়া আল্লাহর রাসূলের উপরে। কয়েকদিন পরেই রমজান মাস, আল্লাহর রাসূলের সহধর্মিণী যিনি সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর বন্দী ছিল। এই সময়ের মধ্যে পয়গম্বরের যত অনুসারী ছিলেন কাউকে খানা দিত না, বাইরের মুশরিকরা তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। ওই সময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যত পরিমাণ ধন সম্পদ ছিল সব কিছু শেষ করে দিয়েছে, নিজের জন্য কোনো কিছুই রাখে নাই, কোনো কিছুই নিজের জন্য রাখে নাই, সব শেষ করে দিয়েছে। কিতাবের মধ্যে লেখেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন আল্লাহর পয়গম্বরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, ওই দিন 40 মণ স্বর্ণের মালিক ছিল, 40 মণ স্বর্ণের মালিক। কত মণ? কিন্তু দিতে 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 কোনো কিছুই নাই, সব শেষ। খাদিজাতুল কুবরাও সেই বছরেই, যেই বছর আবু তালেব মারা গেলেন, ওই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এ মুসলমান, শুধু তাই নয়, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বরের চাচা দুনিয়াতে নাই, এমনিতেই ব্যথায় ব্যথিত, সব সময় চিন্তা করত, চাচা দুনিয়ায় যতদিন ছিল মক্কার কাফেররা কেউ প্রকাশ্যে আমার উপরে হামলা করার, আক্রমণ করার সাহস পায় নাই। আর অর্থ দিয়ে যিনি সহযোগিতা করত তিনি হইলেন খাদিজাতুল কুবরা, সান্ত্বনা দিয়ে যিনি সহযোগিতা করত তিনি হইলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এতদিন সংসারে আল্লাহর রাসূল খাদিজা জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ আর করেন নাই। খাদিজাতুল কুবরা যখন মৃত্যুর দুয়ারে শুয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর মাথার দিকে বসা, খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলের হাতটা ধরে নিজের বুকের মধ্যে লাগায়, আল্লাহর পয়গম্বর খাদিজার হাতটা নিয়ে নিজের গালের মধ্যে লাগায়, অজরে কান্না করে। কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বরের কান্নার কারণে দাড়ি মোবারক ভিজে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আল্লাহর পয়গম্বর খাদিজার চেহারার দিকে তাকায়া মুখকে মাসেল করতেছে আর কান্না করতেছে। খাদিজাতুল কুবরা আল্লাহর পয়গম্বরকে বলে, ওগো নবী, আপনার সাথে বিবাহ বন্ধনের পরে আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, ওগো নবী, কোনোদিন আপনার কাছে কোনো জিনিসের জন্য আবদার করি নাই, কারণ জানি আপনি পয়গম্বর, আমি খাদিজাকে বেশি ভালোবাসেন, আর আমি খাদিজা যদি কোনো জিনিস আপনার কাছে চাই, আপনি যদি দিতে না পারতেন আপনি কষ্ট পাইতেন, এই কারণে আমার জীবন দশায় আপনার কাছে কোনোদিন কোনো জিনিস চাই নাই। ওগো পয়গম্বর, ধন সম্পদ যা ছিল সব দিনের জন্য শেষ করে দিলাম, নিজের অর্থ সম্পদ যা ছিল কোনোটাই নিজের জন্য রাখি নাই। ও পয়গম্বর, জীবন দশায় আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, কিন্তু পয়গম্বর এই শেষ সময়ে আপনার কাছে 3টা জিনিস চাইবো, বলেন তো আপনি দিবেন কিনা? আল্লাহর পয়গম্বর আরো অজরে কান্না করতেছে, খাদিজাকে জড়ায়া ধইরা বলে, খাদিজা
কি রে চাও বলো তাড়াতাড়ি, আমি পয়গাম্বর দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহর পয়গাম্বরের বিবি খাদিজা বলে, ওগো নবী, যেই তিনটা জিনিস আপনার কাছে চাইবো আপনি দিতে পারবেন, দেওয়ার ক্ষমতা আপনার আছে, বলেন আপনি দিবেন কিনা? আল্লাহর পয়গাম্বর বলে, কথা দিলাম, বলো দিয়ে দিব। এবার বলে, কি চাও? এক নাম্বার জিনিসটা কি বলো? খাদিজাতুল কুবরা বলে, ওগো নবী, বেশি কিছু আপনার কাছে চাইবো না, প্রথম নাম্বার জিনিস যেটা আপনার কাছে চাইবো গো নবী, আমি মরণের পরে আপনার পাঞ্জাবিটা আমারে পরাইয়া দিয়েন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খাদিজাকে বলে, খাদিজা, আমার পাঞ্জাবিটা নিয়ে কি করবা? কেন তোমার গায়ে পরাইতে বলতেছো? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, চক্ষু বন্ধ করে দেখি আমি খাদিজা যে আমল করছি, এই আমল নিয়ে জান্নাতে যাওয়া মনে হয় সম্ভব না। এই আমল নিয়ে ফেরেশতাদের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। এই আমল নিয়ে কবরের চাপ থেকে বাঁচা সম্ভব নয়। আপনি বলেছেন কবরে রাখলে নাকি কবরের মাটি চাপ দেয়, ডানের পাজল গুলা বামে যায়, বামের গুলা ডানে চলে আসে। গো নবী, যদি কবর আমারে চাপ দেয়, এই চাপটা আমি সহ্য করতে পারবো না। ওগো নবী, আপনার পাঞ্জাবিটা যদি আমার গায়ে থাকে, আপনার পাঞ্জাবির উসিলায় কবরের মাটির ক্ষমতা নাই আপনার পাঞ্জাবিকে আঘাত করা। আচ্ছা বলেন তো দেখি, খাদিজাতুল কুবরা জান্নাতি নাকি? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুখবর পেয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর হেরা গুহায়, সেই জায়গায় আল্লাহর পয়গম্বর ইবাদত করেন। কোন সময় নিজে খানা নিয়ে যাইতেন, কোন সময় খাদিজাতুল কুবরা নিয়ে যাইতো। একদিন খাদিজাতুল কুবরা আসতে দেরি হইতেছে, পয়গম্বর পেরেশান হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ওগো নবী, কি ব্যাপার, আপনি চিন্তিত কেন, পেরেশান কেন, কারণটা কি? আল্লাহর রাসূল বলে, আমার খাদিজা এখনো আসে না, খাদিজার জন্য চিন্তা করতেছি। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী, চিন্তা করার দরকার নাই, আপনার খাদিজা আসতেছে, আর আপনার খাদিজার জন্য সুখবর আছে। সুখবর কি? সুখবর, আল্লাহ তাআলা আপনার খাদিজাকে সালাম দিয়েছেন, এই সালামটুকু খাদিজার কাছে পৌঁছাইবেন। আমি জিবরাইল আপনার খাদিজাকে সালাম দিলাম। সেই খাদিজা কবরের জন্য ভয় করতেছে। আমার আপনার কি অবস্থা বলেন এবার? কথা বলুন। দুই নাম্বার, আল্লাহর রাসূলকে বলে, নবী নিজেই কবরে নামাইয়েন। তিন নাম্বার, আপনি আমারে কবর থেকে উঠার পর সব মানুষ যখন বাড়ির দিকে চলে যাবে, আপনি যায়েন না, আপনি আমার মাথার শিয়রে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর পয়গম্বরের কাছে তিনটা জিনিস চাইলেন। খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, চোখের ছায়া, মুখটা কাঁপে থাকার সুযোগ নিলেন। আবু তালেব দুনিয়াতে নাই, মুহাম্মদকে এখনই মারার সময় হয়েছে, নির্যাতনের সময় এখনই হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের উপরে কি পরিমাণ নির্যাতন করছেন। আল্লাহর পয়গম্বর একদিন খানায় কাবার সামনে দিয়ে হাঁটতেছেন, এমন সময় একজন কাফের আল্লাহর পয়গম্বরের মাথার উপরে পিছন দিক থেকে জোরে একটা বাঁশ দিয়ে আঘাত করছে। নাউযুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর পয়গম্বরের মাথা ফেটে গেছে, রক্ত মাথা নিয়ে আল্লাহর পয়গম্বরের ঘরে গেলেন। আল্লাহর পয়গম্বরের এক মেয়ে আল্লাহর রাসূলের রক্ত মুবারকগুলো মুছতেছেন, আর মেয়ে তো বাবার জন্য কান্না করতেছেন। আল্লাহর পয়গম্বর মেয়েকে সাদা দিয়ে বলতেছেন, ইন্নাকা লা তাহদি, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেন, লা তাবকি ইয়া বুনাইয়া, লা তাবকি ইয়া বুনাইয়া, হে আমার মেয়ে, কান্না করিও না, ফাইনাল্লাহ মানিউ আবাক, আল্লাহ আমার উপরে রহম করবেন, আল্লাহ আমাকে হেফাজত করবেন, কান্না করিও না। আল্লাহর পয়গম্বর নিজের ঘরেও থাকতে পারেন না, কাফেরদের জ্বালা, আল্লাহর রাসূলের চাচাও নাই, নিজের বিবিও নাই, কি হবে? আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, এখন একটা কাজ করা যাইতে পারে, মুক্তার মানুষ তো আর ইসলাম গ্রহণ করতেছে না, আমাকে শুধু মারতেছে, যাই না একটু তায়েফের দিকে যাই। নবুয়তের 10 বছর যখন হয়ে গেছে, আল্লাহর রাসূল এবার সিদ্ধান্ত নিলেন তায়েফের দিকে রওনা হবেন। তার কারণ আল্লাহর পয়গম্বর
পয়গম্বর চিন্তা করলেন, আমার দুধমার বাড়ি ছিল তায়েফ, সেই জায়গায় ছোটকালে আমি মানুষ হয়েছি, ওই জায়গার মানুষ মনে হয় আমাকে গ্রহণ করবে। আর তায়েফের মধ্যে যে কয়েকজন বড় বড় লিডার ছিল, এদের মধ্যে একজন অন্যতম একজন লিডার যিনি মক্কায় বিয়ে করেছেন। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, যদি সেই জায়গায় যাই মনে হয় তারা সাদরে গ্রহণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হিজরত করেছিলেন, একটা হিজরত ছিল তায়েফের দিকে আর একটা হিজরত ছিল মদিনার দিকে। তায়েফের দিকে যখন হিজরত করার ইরাদা করলেন, নিয়ত করলেন, আল্লাহ রাসূলের পালক সন্তান যায়েদ ইবনে হারেসকে বললেন, যায়েদ চলো আমরা তায়েফের দিকে যাব। মক্কা থেকে 75 মাইল দূরে তায়েফ। কত মাইল? আরো জোরে বলেন, কত মাইল? মক্কা থেকে 75 মাইল দূরে তায়েফ। তায়েফের দিকে যখন রওনা হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর তায়েফের জমিনে ঢুকলেন। আল্লাহর পয়গম্বর তায়েফের জমিনে ঢোকার পরে আল্লাহর পয়গম্বর গোপনে প্রকাশ্যে যেভাবে দাওয়াত দেওয়া যায় দাওয়াতের কাজ করতেছেন। সর্বপ্রথম মক্কার লিডারদের কাছে, তায়েফের লিডারদের কাছে গেলেন। তায়েফের যারা ছিল নেতা তাদের কাছে যাওয়ার পরে তাদেরকে দাওয়াত দিলেন। এরকম ভাবে দাওয়াত দেওয়া কেউ গ্রহণ করলো না। এক পর্যায়ে তায়েফের মানুষেরা, তায়েফের যারা মোড়ল ছিল, লিডার ছিল, এরা বলল, মুহাম্মদ তোমরা এখান থেকে চলে যাও, যদি না যাও তোমার খবর আছে। আল্লাহর পয়গম্বরকে তায়েফের জমিনে যে পরিমাণ নির্যাতন করেছে, এর আগে আল্লাহর রাসূল এত বেশি নির্যাতিত হয় না। গেছিল আশা নিয়ে, কি নিয়ে? কথা কার কি নিয়ে গেছিল? আশা নিয়ে গেছিল, যাতে করে তায়েফের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর পয়গম্বর এক পর্যায়ে তাদের কথা সহ্য না করতে পারে, তাদের অত্যাচার, তায়েফের মানুষের অত্যাচার সহ্য না করতে পারে। আল্লাহর পয়গম্বর তায়েফ থেকে আবার মক্কার দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু জালেমের গোষ্ঠী আল্লাহর পয়গম্বরকে রেহাই দিলেন না। এরা করছে কি, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহর রাসূলের পিছনে লেলায়া দিলেন। এটা মক্কা থেকে এসেছে একটা পাগল, এই পাগলটাকে তোমরা পাথর মারতে মারতে বের করে দাও। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফ থেকে বের হয়ে আসতেছেন। এমন সময় মক্কার তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর রাসূলকে পাথর মারার জন্য আসছে। আল্লাহর রাসূলের পালক সন্তান যায়েদ ইবনে হারেসা আল্লাহর রাসূলের সিনার সামনে গিয়ে দাঁড়ায় নিজের সিনাটাকে সামনে দিলেন। তায়েফের মানুষদেরকে ডাক দিয়ে বলে, তায়েফের বাচ্চারা শোনো, এই মানুষটার গায়ে আঘাত কইরো না। এই মানুষটার গায়ে মশা মাছি বসাও তো হারাম। মশাও তার গায়ে বসে না, মাছিও তার গায়ে বসে না, কোনোদিন পিঁপড়াও তার গায়ে কামড় দেয় না। এমন একজন দামি মানুষ, সম্মানী মানুষ, মেহেরবানি করে এর গায়ে আঘাত করিও না। তায়েফের বাচ্চারা বলে, এ যায়েদ, তোমার সাথে আমাদের কোনো শত্রুতামি নাই, দুশমনি নাই, কিন্তু একে ছেড়ে দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী যায়েদ বলেন, জীবন থাকতে আল্লাহর রাসূলের গায়ে আঘাত করতে দিব না। আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইলেন। যায়েদের পুরা সিনাটা জজরা হয়ে গেছে, মাথা ফেটে গেছে, পিঠটাকে আল্লাহর রাসূলের সামনে দিলেন। পুরা পিঠটা একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর রাসূলের গায়ে পাথরের আঘাত। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হুঁশে এসে দেখেন আল্লাহর রাসূল নিজের রক্তগুলা শরীরের মধ্যে মাখতেছে। আল্লাহর পয়গম্বরকে যায়েদ বলে, গো নবী, কেন গো আপনার রক্তগুলো আপনি গায়ের মধ্যে এইভাবে মাখতেছেন, কারণ কি? আল্লাহর পয়গম্বর বলে, যায়েদ, আমার রক্তের ফোঁটা যদি এক ফোঁটা তায়েফের জমিনে পড়ে যায়, আমার এক ফোঁটা রক্তের ভার তায়েফের জমিন সহ্য করতে পারবে না। তায়েফের জমিনটা কম্পন শুরু হয়ে যাবে, তায়েফের মানুষ ধ্বংস হয়ে যাবে। এই কারণে চাইতেছি রক্তগুলা যেন জমিনে না পড়ে যায়। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে 600 ডানা দিয়েছেন। এই 600 ডানা আমি কোন সময় ব্যবহার করার প্রয়োজন মনে করি নাই। 3টা বার আমি ব্যবহার করেছিলাম। এক নাম্বার, যখন আল্লাহর পয়গম্বর ইসমাঈলকে জবে করার জন্য ইব্রাহিম শোয়াইল, ওই সময় আমার 600 ডানা ব্যবহার করেছি। যখন ইউসুফের ভাইরা ইউসুফকে কূপে পালাইলো, ওই সময় আমি আমার 600 ডানা ব্যবহার করেছিলাম। আর যেদিন আল্লাহর পয়গম্বর দোয়া করতেছিল, মালিক, এই
তায়েফের জমিনকে আপনি ধ্বংস করিয়েন না। ওই দিন যখন রাসূলের রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়তেছিল, আমি সিদরাতুল মুনতাহার গোড়ায় বসা ছিলাম। যেই মাত্র দেখলাম রক্তের ফোঁটা জমিনে পড়তেছে, ওই জায়গা থেকে 600 ডানা উড়াল দিয়ে রক্তের ফোঁটাটাকে আমার হাতে নিয়ে নিলাম। এক পর্যায়ে আল্লাহর রাসূল যাইতে যাইতে তায়েফ থেকে বের হওয়ার পরে একটা আঙ্গুরের বাগানে আশ্রয় নিলেন। এই আঙ্গুর বাগানের মালিক ছিল উতবা সাইবা। এই দুইজন ছিল মালিক। এই আঙ্গুর বাগানে যখন আশ্রয় নিলেন, এই বাগানের রক্ষক যে ছিল মালি, এই মালি এসে বলতেছে, আপনারা রক্তাক্ত দেখেন, যেখানে সব শেষ সেখানে আশার বাণী। কথা বুঝেন নাই? যেখানে আশা শেষ সেখান থেকে নতুন আশার বাণী শুরু। এই খাদেম এসে, যে বাগানের রক্ষক এসে বলতেছে, আপনারা রক্তাক্ত, এই নেন আঙ্গুর বাগান থেকে আঙ্গুর দিলাম, আপনারা খান। আল্লাহর পয়গম্বর যখন খাইতেছেন, খাওয়ার আগে বিসমিল্লাহ করে যখন মুখে দিলেন, এই যে বাগানের রক্ষক মালি ছিল, সে ছিল খ্রিস্টান ধর্মের, তার বাড়ি ছিল আরেক জায়গায়। সে বলতেছে, আপনি কি বললেন? বলে বিসমিল্লাহ। এটা আপনি কোত্থেকে পাইলেন? বলতেছে, আমি জমানার নবী, এটা বিসমিল্লাহ বলে খাইলে বরকত হয়। তুমি কে? বলে আমি হইলাম ঈসাই ধর্মের অনুসারী, ঈসার উম্মত। আপনি যদি নবী হয়ে থাকেন, আর দেরি করার দরকার নাই, হাতে দেন কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর পয়গম্বর সেই দিন এত বেশি ব্যথায় ব্যথিত হয়েছেন, একটু চাচা নাই ব্যথায় ব্যথিত, নিজের বিবি না তাই ব্যথায় ব্যথিত, আশা নিয়ে তায়েফের জমিনে গেলেন, তাও ব্যথায় ব্যথিত। পয়গম্বর মালিকের কাছে এবার শেষ দোয়া করতেছেন। ওই আঙ্গুর বাগানে বসে আল্লাহর পয়গম্বর নিজের অজ্ঞতা, নিজের দুর্বলতার কথা প্রকাশ করতেছেন। আমি বুঝি আপনার অপছন্দ হয়ে গেলাম। ও মালিক, আমার প্রতি বুঝি আপনার মনে কষ্ট, আমার কাজে মনে হয় আপনি অসন্তুষ্ট। ও মালিক, যদি আপনি অসন্তুষ্ট নাই হন, তাহলে এরকম জালেমদের কাছে আপনি আমারে কেন পাঠাইলেন? ও মালিক, আর সহ্য করতে পারতেছি না, আপনার রহমতের চাদর দিয়ে আমাকে ঢেকে রাখেন। পয়গম্বর যখন এইভাবে মালিকের কাছে দোয়া করলেন, মালিক জিবরাইলকে পাঠায় বলে, জিবরাইল যাও, আমার হাবিবকে বলো কি চায়। জিবরাইল আমি এসে বলতেছে, ও নবী, আপনি যদি চান, আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাকে পাঠিয়েছে। তায়েফের দুই দিকে পাহাড়, এই ফেরেশতারা তায়েফের পাহাড়গুলোকে একসাথ করে তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহর পয়গম্বর দেখেন কেমন রহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য রহমত। বদদুয়া করে নাই, মালিকের কাছে দোয়া করতেছে, রব্বি ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে জিবরাইল, না, আমি আমার মালিকের কাছে দোয়া করি, আল্লাহ এদেরকে আপনি হেদায়েত দান করেন, যাতে করে এরা যদি এদেরকে ধ্বংস করে দেন, ও মালিক এদেরকে ধ্বংস করলে এদের পরবর্তী প্রজন্মরা তো দুনিয়ায় আর কেউ আসবে না। আমার তো মনে হয় এদেরকে রেখে দেন, এদের পরের প্রজন্ম যারা আসবে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর তাও বদদুয়া করেন নাই। কথা বুঝলেন? আল্লাহর পয়গম্বর সেখান থেকে ফেরত আসলেন, নিজের ঘরেও থাকতে পারেন না। এই এত লম্বা আলোচনার কারণে যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা ইলম দান করলেন 5টা মাধ্যমে। কয় মাধ্যম? আরে ধরে বলেন। 5টা মাধ্যমে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা ইলম দান করলেন। 1 নম্বর ওহীর মাধ্যমে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ইলম দান করলেন। 2 নম্বর কাশফের মাধ্যমে ইলম দান করলেন। 3 নম্বর ইলহামের মাধ্যমে ইলম দান করলেন। 4 নম্বর স্বপ্নের মাধ্যমে আল্লাহর পয়গম্বরকে ইলম দান করলেন। 1 নম্বর ওহীর মাধ্যমে, 2 নম্বর কাশফের মাধ্যমে, 3 নম্বর ইলহামের মাধ্যমে, 4 নম্বর স্বপ্নের মাধ্যমে। এবার আল্লাহ তাআলা বলতেছে, ও জিবরাইল, তোমার দ্বারাই রাসূলকে ইলম দিলাম, স্বপ্নের মাধ্যমে ইলম দিলাম, কাশফের মাধ্যমে ইলম দিলাম, ইলহামের মাধ্যমে ইলম দিলাম। আর দেরি নয়, আমার হাবিবকে আমি আল্লাহ এবার সরাসরি জ্ঞান দিতে চাই। সশরীরে সাক্ষাৎ করে পয়গম্বরকে আমি আল্লাহ জ্ঞান দিব, এমন কিছু জ্ঞান দিব যেই জ্ঞানের মধ্যে কোনো মাধ্যম আর থাকবে না। আমি আল্লাহ বলবো, পয়গম্বর নিজে আমাকে দেখবে আর শিখবে।
আল্লাহর পয়গম্বর নিজের বোন, চাচতো বোন উম্মে হানির ঘরে থাকতেন। উম্মে হানির ঘরে থাকতেন। উম্মে হানির ঘরে, কারণ আল্লাহর পয়গম্বর মক্কায় কোনোখানে থাকতে পারেন না, কাফেররা মারার জন্য খুঁজতো। আল্লাহর পয়গম্বর উম্মে হানির ঘরে থাকতেন। উম্মে হানি বাইরে পাহারা দিত। আল্লাহর পয়গম্বর রাত্রে শুইলেন বিছানায়, রাত্রে বিছানায় শুয়ে দেখতেছেন একজন মানুষ মাথার দিকে বসা আর একজন পায়ের দিকে বসা। আল্লাহর রাসূল ভয় পেয়ে গেলেন, মানান তোমরা কারা গো? মুক্তার মানুষেরা আমাকে শান্তিতে কেউ থাকতে দেয় না, মারার জন্য খুঁজে। বাইরে আমার বোন উম্মে হানি বসা, দরজা বাইরে দিকে লাগানো, ভিতর দিক দিয়েও লাগানো। তোমরা কোথা থেকে আসলা? কেমনে ঘরের ভিতরে ঢুকলাম? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল। আমি মাথার দিকে বসা, আমি জিবরাইল, আর আপনার পায়ের দিকে বসা সে হইল মিকাইল। ওগো পয়গম্বর, এতদিন আল্লাহ চারটা মাধ্যমে আপনাকে ইলম দিয়েছে, যে পরিমাণ রক্তাক্ত আপনি হয়েছেন, এমন একটা সময় যেই সময় আপনার চাচাও আপনার পাশে নাই, মা বাবা কেউ নাই, যেই সময় আপনার বিবিও আপনার পাশে নাই, ওগো নবী আপনি নিজেকে একাকিত্ব বোধ করতেছেন। না না, আল্লাহ আপনাকে ছাড়ে নাই। এই সময় আল্লাহ একটু চায় আপনার সাথে দিদার করতে। রফিকে আলাম, সবচেয়ে বড় বন্ধু, যিনি আপনাকে না বানাইলে কোন কায়নাত বানাইতেন না, যিনি আপনাকে না বানাইলে কোনো কিছু বানাইতেন না, যিনি আপনাকে না বানাইলে আসমানের জন্ম হইতো না, জমিনের জন্ম হইতো না, যিনি আপনারে না বানাইলে চন্দ্র সূর্য কোনো কিছু বানাইতেন না। जहां तक है रबूबियत खुदा की वहां तक है नबुवत मुस्तफा की। আল্লাহর রবের নবুয়ত যেই জায়গা পর্যন্ত, নবীর নবুয়ত সেই জায়গা পর্যন্ত। আপনি মাছের নবী, গাছের নবী, জঙ্গলের পশুর নবী, আপনার জন্য কুল কায়নাত। ওগো নবী, সেই রফিকে আলা আপনার সাথে দেখা করতে চায়। আল্লাহর পয়গম্বর বলেন কি? লাফে উঠে বসে গেছে। তো পয়গম্বর রেডি, চলেন যাই। কিন্তু রেডি হইলে হবে না, মধ্যখানে কিছু প্রসেসিং এর ব্যবস্থা লাগে। কথা কয় না, ডাইরেক্ট যাওয়া যায় না। তার কারণ কি বলেন তো দেখি? 100 পাওয়ারের একটা বাল্ব, 33,000 ভোল্টেজ, এই লাইনে যদি লাগানো হয় বাল্বটা থাকবে না, ফুটে যাবে। আরো জোরে বলেন। মুসা পয়গম্বর আল্লাহকে বলেন, রব্বি আরিনি, ও মালিক আমার মনে চায় একটু আপনারে দেখব। আল্লাহ বলেন, লাম তারানি, এ মুসা দেখতে পারবা না, দেখার মতো চোখ তোমার নাই। নাসর বান্দা মানে না, মালিককে বলে, মালিক না, আপনারে আমি দেখব। এবার আল্লাহ তাআলা হুকুম করলেন, মুসা যাও, তুর পাহাড়ের উপরে যাও। মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাইতেছেন, পায়ে জুতা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পাকলা না আলাইক, এ মুসা জুতা খোলাম, জুতা পরে যাওয়া যাবে না, কারণ জুতা এখানে পাহাড়টা দামি, আমার নূরও দামি, সেই জায়গায় জুতা পরে যাওয়া যাবে না। মুসা পয়গম্বর পাহাড়ে উঠলেন। আল্লাহ তাআলা তিনার নূরানি পর্দা, ৭০,০০০ নূরানি পর্দা থেকে একটা মাত্র পর্দা সরাইলেন। মুসা বেহুশ হয়ে পড়ে গেল, জমিনটা জ্বলে গেল। তোর পাহাড় জমি জ্বলে গেছে। মুসা পয়গম্বর হুশে আসার পরে বলতেছে, আল্লাহ আপনার একটু নূর বের করলেন, চলে গেলাম, বাকি কতগুলা আছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দা সরাইলাম, এটাই সহ্য করতে পারলা না, সবগুলা সরাইলে কি হইতো? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলে, ওগো নবী, আল্লাহর পাওয়ার হইল ৩৩,০০০ ভোল্টেজ, আপনার পাওয়ার হইল ১০০ পাওয়ার, এটাকে যদি নিয়ে যাই ফুটে যাওয়ার সম্ভাবনা আছে, মধ্যখানে ট্রান্সমিটারের প্রয়োজন। এবার কিভাবে ব্যবস্থা করা? আল্লাহর পয়গম্বরকে সেখান থেকে নিয়ে গেলেন হাতিমে কাবার কাছে। কাবার কাছে নিয়ে যাওয়ার পরে অপারেশন করে ভিতরে ট্রান্সমিটার লাগাইতেছে, অপর মুখটাকে চিরে ফেললেন, অপারেশন করলেন, ভিতর থেকে আল্লাহর রাসূলের কলবটাকে বের করে জমজম পানির দ্বারা ধুইলেন, আবার ভিতরে ফিটিং করলেন। আল্লাহর পয়গম্বর বলে, আমি চোখে দেখতেছি আমার অপারেশন, আমি দেখতেছি কিন্তু অনুভব করতে পারতেছি না। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে সেই জায়গা থেকে আবার ফিট করলেন। ফিট করার পরে পয়গম্বরের সামনে নিয়ে আসছেন বোরাক। এই বোরাকটা কেমন, তার গতিটা কেমন? গতি হইল মুরুর হুকাল পার্ক। এই বোরাক
1000 মাইল। কত দূর? জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন বোরাকটা কেমন? চেহারাটা হইল সুন্দরী নারীর মতো, দেহটা হইল ঘোড়ার মতো, পাগুলা কয়েকটা প্রাণীকে একসাথে করলে যেমন হয় এই বুরাকের আকৃতি আল্লাহ তেমন ভাবে বানিয়েছেন। এবার মজার বিষয় হইল আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলে হুজুর সফর হইল লম্বা লং টাইম, কিন্তু এই সময়ের ভিতরে আবার ফেরত আসতে হবে, হুজুর তাড়াতাড়ি উঠেন। পয়গম্বর বুরাকে উঠতেছে, বুরাক উঠতে দিতেছে না, লড়াচড়া করতেছেন। এবার পয়গম্বরকে বুরাককে ডাক দিয়ে বলে জিবরাইল, হে বুরাক থাম, খবরদার বিয়াদবি করবি না, সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব তোর উপরে উঠতেছে, লড়াচড়া করো কেন, কারণটা কি? বুরাক ডাক দিয়ে বলে জিবরাইল তুমি এর কাছে আসো, এই কারণে তুমি চিনো, আমি চিনি না, বিষয়টা কিন্তু এমন না। ও জিবরাইল হয়তো তুমি আমার থেকে একটু বেশি চিনো, আমি তোমার থেকে একটু কম চিনি, তবে আমিও চিনি, তবে উঠতে দাও না কেন, কারণটা কি? বলে আমার একটা দাবি আছে। এর কথা বুঝেন না, সুবহানাল্লাহ জোরে বলেন। বুরাকে কি বলে? বুরাকে কি বলে? জিবরাইল আমিন বলে তোর আবার দাবি কি, তাড়াতাড়ি বল, সফর অনেক লম্বা, কারণ পুরাটাই শিক্ষা সফর, অনেক লম্বা সফর, এই সফরে আবার যাইতে হবে, তোর দাবিটা কি বল? বুরাক ডাক দিয়ে বলে ওগো নবী, আমার কাছে বেশি কিছু চাওয়ার নাই, একটা জিনিস চাওয়ার, সেটা হইল আপনি তো যেদিন জান্নাতে যাবেন একটা বাহন আপনার জন্য রেডি করা হবে। ওগো পয়গম্বর আপনি আমারে কথা দেন, যেদিন আপনি জান্নাতে যাবেন যেই বাহনটা আপনার জন্য রেডি করা হবে আপনি বলেই যদি আমাকে বাহন হিসাবে গ্রহণ করেন তাহলে আমি চড়াবো, নাইলে চড়াবো। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিন বলে হুজুর সফর লম্বা, কথা দেন তাড়াতাড়ি। আল্লাহর পয়গম্বর বলে বুরাক যাও, কথা দিলাম যেদিন জান্নাতে যাব রে তোর পিঠে করেই জান্নাতে আমি যাব। আল্লাহর পয়গম্বরকে নিয়ে রওনা হয়ে গেলেন, যাইতে পুরা সময়টা হইল শিক্ষা সফর। কি সফর? আরো জোরে বলেন কি সফর? কারণ শিক্ষা সফর আমাদের বিভিন্ন স্কুল ভার্সিটি কলেজ থেকে শিক্ষা সফরে যায়, কথা কয় না? সুন্দরবন, কুয়াকাটা, বান্দরবন এই সমস্ত জায়গায় যায়। আচ্ছা বলেন তো দেখি, যেখানে শিখতে যায় ওইখানে কি বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, বড় বড় ভার্সিটি আছে? কি শিখতে যায়? আপনারা জান নাই, আমি নিজের চোখে দেখছি, ওয়ালের মধ্যে লেখা M+N = L। কি শিখতে গেছে? কথা কয় না, শিখতে গেছে কি? M+L = L, মুনির প্লাস লাইলা = মুনু, এই শিখতে যায় না? কথা কয় না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের পুরা সফরটাই ছিল শিক্ষা সফর। সেই জায়গায় থেকে গেল ইয়াসরিব, আল্লাহর পয়গম্বরকে সেই জায়গায় দাঁড় করাইলেন। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে পয়গম্বর এই জায়গাটা কি চিনেন নাকি? বলে আমি কেমনে চিনবো, তুমি না চিনাইলেন। বলে এটা হইল সেই জায়গা যেই জায়গায় আপনার জান্নাতি বিবি মরিয়ম তার সন্তানকে প্রসব করেছিল। আল্লাহর পয়গম্বরকে বলে হুজুর এই গাছটা চিনেন নাকি? বলে এটা তো খেজুর গাছ। আরে খেজুর গাছ, ঠিক আছে, গাছটাকে আপনি চিনেন নাকি? বলে না, এটা হইল সেই খেজুর গাছ যেই খেজুর গাছের গোড়ায় বসে, মরা খেজুর গাছের গোড়ায় বসে মরিয়ম ঈসাকে প্রসব করেছিল। যেই খেজুর গাছের মাথাটাও ছিল না। মরিয়ম আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক শরীরের শক্তি নাই, খাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা হুকুম করলেন, মরিয়ম তোমার উপরে যে গাছটা আছে গাছটারে লাড়া মারো, দেখবা খেজুর পড়বে। মরিয়ম মাথা উঠায় দেখে খেজুর তো নাই, খেজুর গাছের মাথাটাও তার কাছে নাই। মরিয়ম আল্লাহরে বলে, মালিক আপনি কি আমার সাথে ঠাট্টা মশকারি করতেছেন নাকি? এমনিতেই তো এমন একটা বোঝা চাপাই দিলেন, মানুষ আমারে জানিয়া বলবে, আপনি আবার এমন একটা গাছ দেখাইলেন যেই গাছে খেজুর নাই, কোনো কিছু নাই। আল্লাহ তাআলা বলেন তো দেওয়ার মালিক কে? বেপেদার পরে জিন্দা পয়দা উকুনদ তিতলেরা দর মাহাতে গুইয়া উকুনদ। আল্লাহ ডাক দিয়ে বলে, মরিয়ম যেই আল্লাহ বাচ্চারা সন্তান দিতে পারে সেই আল্লাহ কিন্তু মরা গাছে খেজুর দিতে পারে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর গাছের ডাল ধরে লাড়া দিলেন, একই লাড়ায় 40 খেজুর গাছ থেকে পড়ছে। আল্লাহর পয়গম্বর সেই গাছের খেজুর খাইলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। যাইতে যাইতে আল্লাহর পয়গম্বরকে নিয়ে গেলেন মাদিয়ান। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন
ডাক দিয়ে বলেন, নবী গো, এই জায়গাটা কি আপনি চিনেন নাকি? বলে, এটা কি? কয়টা হইল মাদিয়া। আপনার তালুই বাড়ি। বলে, তালুই কে? তো আপনার ভাই হইল মুসা, তার শ্বশুর হইল শুআইব, এটা শুআইবের বাড়ি, আপনার তালুর বাড়ি। আল্লাহর পয়গম্বর সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন, সেখান থেকে নিয়ে চলে গেল ইয়াসরিব। মদিনায় নিয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরকে বলতেছে, নবী, এটা হইল ইয়াসরিব, এই জায়গায় আপনি হিজরত করে আসবেন, এখানে আপনার মানুষরা আপনাকে অনুসরণ করবে। ও নবী, এখানে আল্লাহর পয়গম্বর সেই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। সেখান থেকে বোরাককে নিয়ে ডাইরেক্ট চলে গেলেন ফিলিস্তিন, যেই জায়গায় মসজিদে আকসা, সেই জায়গায় আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন। আল্লাহর রাসূলকে বলতেছে, নবী, আর দেরি নয়, তাড়াতাড়ি মসজিদের ভিতরে যান, 4 লক্ষ পয়গম্বর আপনার ইমামতির অপেক্ষায় করতেছে। জিবরাইল আমিন একটা শিক্ষা সবার আগেই বলেছিলাম, শিক্ষার জন্য আল্লাহর পয়গম্বর নবীকে মেরাজ করাইলেন। আল্লাহর পয়গম্বর যখন রাসূলকে ঘরে যাইতে বলতেছেন, গেটের সামনে একটা পাথর, জিবরাইল আমিন আঙ্গুল দিয়ে খোঁচা মারছে, যেই মাত্র খোঁচা মারলো পাথরটা ছিদ্র হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বলে, নবী জিবরাইল, কি ব্যাপার, পাথরে খোঁচা দিলেন কেন? কারণটা কি? বলে, কারণ হইল বোরাকটাকে এই জায়গায় বাঁধতে হবে, তো বোরাকটা তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এ তো পালাবে না। জিবরাইল আমিন বলে, নবী, এটা হইল আপনার শিক্ষা সফর, আপনার উম্মতের জন্য এটা শিক্ষা হবে, বোরাক না পালাইলে একে বেঁধে রাখতে হবে, আপনার উম্মত এখান থেকে শিখবে। মসজিদে গেলে সাইকেল নিয়ে গেলে তালা মারা লাগবে, মোটর সাইকেল লাগবে লক করা লাগবে, মসজিদে গেলে জুতা হেফাজত করা লাগবে, যেখানে যাই না কেন নিজের বাহনগুলা নিজের হেফাজত করা লাগবে। এই শিক্ষা দেওয়ার জন্য এটা এখানে দেখানো। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে ঢুকলেন, মসজিদে নববীতে ঢুকা মসজিদে আকসার ভিতরে ঢুকলেন। মসজিদে আকসায় ঢুকে দেখতেছেন ডাইন কিনারে আদম, এখন পুরা 100 লক্ষ পয়গম্বর মসজিদ ভর্তি, মসজিদের ইমামতির জায়গাটা খালি। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, যান আগে বাড়েন, ইমামতির মুসল্লাটা আপনি গ্রহণ করেন, কারণ এখান থেকে আপনার একটা নতুন নাম হবে, সেই নামটা হবে ইমামুল আম্বিয়া। বলেন, কি নাম হবে? যেই নাম হবে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম হবেন আপনি। এই কারণে আপনি এখানে ইমামতি করবেন। ছোট্ট একটা ঘটনা শুনে আপনাদেরকে শেষ করতেছি। আল্লাহর পয়গম্বর যখন মসজিদে নববীতে মসজিদে আকসায় দাঁড়াইলেন ইমামতির মুসল্লায়, ডাইন কিনারে প্রথম কাতারে আদম নবী দাঁড়ানো। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সন্তান মুহাম্মদ, আমি তো তোমার বাবা, আজকে ইমামতির মুসল্লায় তো আমি দাঁড়াইলে পারতাম, এখানে তো মনে হয় আমার হকদার বেশি। আল্লাহর পয়গম্বর মুস্কি এসে বলে, বাবা, আপনি যা বলেছেন সবই ঠিক আছে, তবে আপনার সৃষ্টির পরে আপনি কি দেখেছেন? আল্লাহর পয়গম্বর প্রশ্ন করার পরে আদম নবী বলে, আমাকে যখন আল্লাহ তৈরি করলাম, দেখলাম সর্বপ্রথম কালেমায়ে তাইয়্যিবা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ ব্যক্তিটাকে আপনি কি চিনেছিলেন? বলে না। আল্লাহ যে আপনারে মাফ করলো কিসের দ্বারায়? আমি দোয়া করার পরে মালিকের কাছে বললাম, মালিক, আপনি জান্নাতের যে 8টা খুঁটি দিয়েছেন, 8টা খুঁটির মধ্যে দেখেছি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের 8টা দরওয়াজার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, ব্যক্তিটাকে চিনেন নাকি? না, চিনি নাই। সেই ব্যক্তিটা আমি মুহাম্মদ। শুধু তাই নয়, আপনার জন্মের পরে আপনি কি দেখেছেন? বলে, সৃষ্টির পরে আমি একটা তারকা দেখেছিলাম। আপনি কি জানেন সেই তারকাটা কে? বলে, নাম, সেই তারকাটাই ছিলাম আমি মুহাম্মদ। ওগো আব্বাজান, আপনারে যদি আমারে যদি না বানাইতো আপনারেও কিন্তু বানাইতো না, আমারে যদি না বানাইতো আপনারেও কিন্তু বানাইতো না। এই কারণে আপনি বড় না, আমি আপনার বড়। আল্লাহর পয়গম্বর 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজ শেষ করার পরে জিবরাইল আমিন বলে, ও নবী, আর দেরি নয়, কারণ 7 আসমান পাড়ি দেওয়া লাগবে, আরশ কুরসি পাড়ি দেওয়া লাগবে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনাকে আবার সময় দেওয়া লাগবে। আল্লাহ যদি তৌফিক দান করে আগামী শুক্রবারে এই পয়েন্টে পয়েন্টে সময়গুলো বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। 1 মিনিট আপনাদের